আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। 17 নভেম্বর ঐতিহাসিক একটি দিন। সাকা চৌধুরী বলেছিলেন যে এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালটা রেখে দিও। এই আন্তর্জাতিক ট্রাইব্যুনালেই একদিন শেখ হাসিনার ফাঁসির রায় হবে। আর আজকে ওই ঐতিহাসিক দিন, যে দিনটার জন্য শত শত হাজার হাজার মানুষ অপেক্ষা করেছিল। এই যে ভিডিওটা দেখতেছেন, মানুষ যখন এই ফাঁসির রায় হয়েছে, উকিলদের আনন্দ, মানুষ আবেগ আপ্লুত, মানুষ কতদিন ধরে এই রায়ের অপেক্ষায় ছিল। কেউ কেউ চোখে পানি চলে আসছে, কান্না করে দিছে, এবং আমিও যখন দেখেছি আমারও চোখে পানি চলে আসছে। আসলে একটা মানুষের প্রতি মানুষের কি পরিমাণ ঘৃণা, কি পরিমাণ রাগ থাকলে, কি পরিমাণ নিকৃষ্ট মানুষ হইলে একটা মানুষ ফাঁসির রায় হওয়াতে মানুষ কি পরিমাণ আনন্দ হইতে পারে। এটাই প্রমাণ করে যে একজন দেশদ্রোহী কুখ্যাত খুনি শেখ হাসিনা ছিল। আমার খুব কষ্ট লাগে এবং খুব রাগ হই আমি যখন শুনি যে আমার আশেপাশে কেউ শেখ হাসিনার সুনাম বলে, বা এরকম আমি শুনেছি। যাই হোক, ফাঁসির রায় দেওয়া ঠিক হয় না। চিন্তা করেন যে এই দেশের মধ্যে কত ধরনের মেন্টালিটির মানুষ আছে। এরকম একজন কুখ্যাত খুনি, ঠান্ডা মাথার খুনি কত শত পরিবারকে ধ্বংস করে দিয়েছে কোনো দোষ ছাড়া। আমার হয়তো কেউ যায় নাই, কিন্তু এত মানুষের আবেগের কান্না আমারকেও আবেগ আপ্লুত করে। ও ভিডিওটা দেখার পর আমি কান্না করছি। এবং শেখ হাসিনা আমলের এই যে জঘন্যতম ঘটনাগুলো ঘটছে, এগুলো যখন পড়ি শুনি, চোখ দিয়ে পানি চলে আসে যে একটা মানুষ কি পরিমাণ খারাপ হতে পারে। আল্লাহ তাআলা কোনো জালেমকেই দুনিয়াতে শাস্তি না দিয়ে নিয়ে যান না। প্রত্যেক জালেমের শাস্তি দুনিয়াতেই হয় এবং আখিরাতে তো অবশ্যই হবে। সুতরাং যারা এই সন্দিহানের মধ্যে আছেন যে এটা তো একমাত্র রায় হয়েছে, আসলে শেখ হাসিনা কিচ্ছু হবে না, অপেক্ষা করেন। আশা করি শেখ হাসিনার যে মৃত্যুদণ্ড, এটাও আমরা লাইভে দেখতে পারবো। এই আফসোস আর দোয়া, প্রত্যাশা, আল্লাহ তাআলা আমাদের সবার এই চাওয়াকে কবুল করুন। আসসালামু আলাইকুম। আমিন।